এখন একটা থেকে একটা খতিয়ান, আগে যেরকম বাটা খতিয়ান থাকতো, যেটার কারণে তুমি আবার তোমার বাবা অথবা দাদা নানাকে জিজ্ঞেস করতে পারো যে খতিয়ানে কি ঝামেলা হতো। বলতো যে মূল খতিয়ান হতে 100, কিন্তু ওখানে জায়গা গেল যে 342টা ভাগ বটরা আছে। তো যার ফলে কারটা কার বুদুরপিণ্ডি বুদর ঘাড়ে হতো, অস্বচ্ছভাবে এটা করা হতো, যার ফলে জায়গা জমি নিয়ে বিরোধ চিরতরে লেগেই থাকতো। সেগুলো আর হবে না। এখন ইচ প্লট উইল হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট নাম্বার and that each plot will have its own independent record of right. এর সঙ্গে নকশাও থাকবে। আই নো যে আমি জানবো যে এই জায়গার এই প্লটটা আমার। আগে সার্ভে হতো, এই আমিন সাহেব আসতেন, তার গ্রামের সামাজিক পরিস্থিতি কী থাকতো উনি বলবেন যে বাবা ভাইয়া বলো না, আমরা সবাই অস্থির থাকতাম। কেন? যে এক হলো যে জমির মাপজোক ঠিক হবে কিনা আমি জানি না, 1 বিঘা জমি 1 বিঘা হবে নাকি 17 কাঠা হবে আমি জানি না, বাকি 3 কাঠা কাকে দেবে সেটাও আমি জানি না, বা আমার জমির যে আল বা যেটা বাউন্ডারি সেটাও ঠিক থাকবে কিনা জানি না, আমার জমি আমার নামে রেকর্ডেড হবে কিনা জানি না, নাকি এই জমির দিকে যার নজর ছিল তার নামে রেকর্ডেড হবে আমি জানি না। এই বিপত্তিগুলো হতো বলে এইটা পরিণতি গড়াতে গড়াতে সামাজিক একটা অস্থিরতা দেখা দিত, গ্রামে দলাদলি হতো, কোন্দল হতো, মামলা মকদ্দমা হতো 2 রকমের। একটা হলো সিভিল স্যুট, অ্যাপিল ডিভিশন পর্যন্ত যায়, আর একটা হচ্ছে ফৌজদারি মামলা, এর জমির ধান ও কাটে, ওর জমির ধান এ কাটে, জমির বাউন্ডারি নিয়ে মারামারি হয়, ফৌজদারি মামলা হয়। অর্থাৎ সমাজের একটা বড় অংশ এই ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে একটা ভোগান্তি হতো, যে ভোগান্তি দিনের পর দিন, বছরের পর বছর, ডিকেডের পর ডিকেড, যুগের পর যুগ এটা আমরা দেখেছি চলেছে, এখনও চলছে। সেটার থেকে চিরতরে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে ডিজিটাল সার্ভে প্রজেক্টের মাধ্যমে সার্ভে করা হচ্ছে, একেবারে খুঁটি নাটি মানে মিলিমিটার পর্যন্ত এখানে মাপজোক হবে। টপোগ্রাফি যেটা বলি, যে ঘর বাড়ি ইত্যাদি সবগুলো এখানে আসবে, গাছপালাও আসবে, সব কিছু আসবে, যার ফলে এবং এটা এতে ডিজিটালি এটা প্রিজার্ভ করা হবে। আগামী 50 বছর এটা থাকবে, আরও থাকতে পারে, প্রয়োজন হলে তখনও করা হবে, আরও সহজ হয়ে যাবে। তখন শুধু কম্প্যারেটিভ একটা স্টাডি করতে হবে। এর ফলে এটাই হবে যে জরিপ নিয়ে যে সামাজিক অস্থিরতা, যে অস্বচ্ছতা, সেটার থাকে। এটার ফলো আপ হচ্ছে জমির মালিকানার যে কাগজপত্র, রেকর্ড অফ রাইট, রোয়ার, এইটা খতিয়ান আমরা যেটা বলে থাকি, সেই খতিয়ানও আগে পেতে অনেক সময় লাগতো, ধাপে ধাপে যেতে যেতে অনেক সময় লাগতো, সেটা পেতেও অনেক ধরনের অস্বচ্ছতা ছিল। সেগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন আমি অনলাইনে বাসায় বসে আমি খতিয়ান পেয়ে যাব, যে আমার জমি আমার নামে রেকর্ডেড হয়েছে, এই হচ্ছে তার খতিয়ান। আর দ্বিতীয়ত হচ্ছে যে জমির যে খাজনা, আমাকে দিতে হয় নিয়মিত, সেই খাজনাও আমি ঠিক 100 টাকা খাজনা হলে আমি 100 টাকাই দিতে হবে আমাকে, ওখানে আশেপাশে আমাকে অন্য কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ অস্বচ্ছতা থাকবে না, যেটা এখন মানুষ ভোগ করছে, দুর্ভোগ হচ্ছে। এবং অভিযোগগুলো আমরা এখনও পাচ্ছি যে আমি 100 টাকার খাজনা দিতে গেলে আমার কাছে 1000 টাকা নেওয়া হচ্ছে, নাহলে আমি কাগজ দেবো দিতে পারছি না বা নিতে পারছি না। আর এইটারই ধারাবাহিকতায় এইটার সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাদের সবারই দাওয়াত আছে যে ভূমি ভবনে, তোমরা সেটা দেখবে ব্যক্তিগতভাবে যে কর্মকাণ্ড চলছে। সেখানে কল সেন্টার, সেই কল সেন্টারে বসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে কোনো একজন অভিযোগ করতে পারছে যে আমি অমুক জায়গা থেকে বলছি, আমার এই খতিয়ান আমি পাচ্ছি না, বা তার এই অভিযোগ, অমুক অফিসে অমুক সাহেব আমার সঙ্গে অসহযোগিতা করছে। এই তথ্যগুলো তাৎক্ষণিকভাবে কল সেন্টারে জানানো হলে কল সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে এর প্রতিরোধমূলক ব্যবস্থা বা এর একটা সমাধানমূলক ব্যবস্থা নেওয়া হয়। এইটা হচ্ছে একেবারে আদতে মূল জরিপের যে বেনিফিট আমরা সমাজে পাবো, সমাজের একটা বড় অংশ আমার মামলা কমে যাবে। আসসালামু আলাইকুম। কথা বলছিলেন ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ মহোদয়। আসলে এই ভূমি উপদেষ্টা মহোদয় যে কথাগুলো বলছিলেন, একেবারে সমাজের যে বাস্তব চিত্র, সেই কথাগুলোই বলছিলেন। যে জমির সীমানা নিয়ে যে প্রতিবেশীদের সাথে যে ঝামেলাটা হয়ে থাকে, দেখা যায় যে যখন জমি যারা মাপে, আমিন, এরা যখন আসে তখন দেখা যায় যে দক্ষিণ দিক থেকে মাপ নিতে নিতে উত্তর দিকে আরেকজনের সীমানার মধ্যে 5 ফিট ঢুকিয়ে দেয়, আবার উত্তর দিক থেকে মাপ মেপে নিয়ে গিয়ে আবার দক্ষিণ দিকে 10 ফিট আরেকজনের মধ্যে ঢুকিয়ে দেয়। এখন কার সীমানা কোন দিকে গেল এটার নিয়ে কিন্তু একটা মারামারি পর্যায়ে, তারপরে ফৌজদারি মামলা, তারপরে ভূমি নিয়ে মামলা, এগুলো কিন্তু একটা কিন্তু কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়।
এবং তিনি বর্তমানে এই কথাটি বলেছেন যে বর্তমান সময়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়েও কিন্তু দাখিলা পাচ্ছে না, বা অতিরিক্ত 100 টাকার খাজনা ভূমি উন্নয়ন কর 1000 টাকা দিতে হচ্ছে। তিনি কিন্তু এই কথাটা বলছেন। জমির রেকর্ড নিয়ে উনি কথা বলেছেন। একেবারে সমাজের যে বাস্তব চিত্র সেই কথাগুলি কিন্তু তিনি বলেছেন। তো নতুন যে ডিজিটাল জরিপ, বিডিএস জরিপ ইতিমধ্যেই শুরু হয়েছে। তো এই বিডিএস জরিপের মাধ্যমে জমি নিয়ে যে মামলা, হয়রানি, ভোগান্তি এগুলো থাকবে না। জমির একেবারে শ্রেণী প্রকৃতি দেখা যাবে। প্রতি 6 মাস পর পর ওই জমির যে বাস্তব চিত্র সেটা অনলাইনে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে জমির মালিককে একজন ব্যক্তির নামে একটা খতিয়ান হবে, এবং ওনার যতগুলো জমি আছে সবগুলো একটি খতিয়ানে চলে আসবে। যে বিষয়গুলো আপনারা শুনছিলেন তার কাছ থেকে একবারে বিস্তারিত শুনেছেন। তো এক্ষেত্রে এই যে জমি নিয়ে যে এত ধরনের মামলা, হয়রানি, বিরোধ, ভোগান্তি এগুলো কিন্তু আর থাকবে না। বিডিএস জরিপ আসার পূর্বে আমরা বলেছি যে একজন ভূমি মালিকের অনেকগুলো করণীয় বিষয় আছে। আপনার জমির যে বর্তমান সীমানা আছে সেটা মেপে পিলার গেড়ে নেন, অর্থাৎ সীমানা নির্ধারণ করে নেন। তারপরে জমিটা আপনার ভোগ দখলে আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখেন। জমিটার হাল নাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা রেখেছেন কিনা, আপনার দলিল আছে, আপনি নামজারি করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন কিনা। পৈতৃক সম্পত্তি হলে নিজেদের মধ্যে ভাগ অর্থাৎ বন্টন দলিল করে নেন। বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার নামজারি করে নেন, ভূমি উন্নয়ন কর পরিষদ দাখিলা সংগ্রহে রাখেন। জমির যে সকল যে বিষয়গুলো মালিকানা একেবারে ক্লিয়ার রাখেন। বিডিএস জরিপ হচ্ছে, দেখা গেল যে ওই জরিপ করার সময়ে আপনার কাগজপত্র ঠিক থাকলেন না, ঠিক রাখলেন না, আপনার ভূমি আরেকজনের দখলে, এই যে ব্যাপারগুলো এগুলো যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এই জন্য আমি বলছি যারা এখনো এই বিডিএস জরিপ সম্পর্কে জানেন না বা সচেতন হচ্ছেন না, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।